যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টায় শুরু হয়ে ভোট গ্রহণ শেষ হবে রাত 9টায়। নির্বাচনের লড়াই হচ্ছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি, সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারের মধ্যে। তবে জনমত জরিপে এগিয়ে আছেন মামদানি। তরুণ তরুণী সহ সব বয়সী ভোটারদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন তিনি। অ্যাস্টোরিয়া এলাকায় একটি কেন্দ্রে ভোট দেওয়ার পর মামদানি জানান, ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি। এ সময় অতীতের রাজনীতি ত্যাগ করার ঘোষণাও দেন মামদানি। এদিকে ভোট দেওয়ার পর কুমো দাবি করেন পরিস্থিতি তার পক্ষেই রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুমোকে সমর্থন দিয়েছেন। নিউ ইয়র্কের মেয়র নির্বাচন নিয়ে আরও জানাতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন লেখক ও সাংবাদিক আনোয়ার শাহাদাত। জনাব আনোয়ার শাহাদাত, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাই যে কোন বিষয়গুলো ভোটের মধ্যে বেশি প্রভাব ফেলছে। যেহেতু আপনার সংবাদের মধ্যে আমি লক্ষ্য করেছি আপনি কেবল নিউ ইয়র্কের কথা বলেছেন, তো এখানে হচ্ছে যে বাড়ি ভাড়া কমানো, ফ্রি বাস, এই যে দরিদ্র সীমার মধ্যে, মানে আমেরিকান দরিদ্র, মানে ওই অর্থে বাংলাদেশ আমেরিকান দরিদ্র সীমার মধ্যে যে লোকগুলো আছে, এই লোকগুলোর যতগুলো সমস্যা আছে ওই প্রতিটি সমস্যাকে অ্যাড্রেস করেছে মামদানি। অ্যাড্রেস করেছে বলেছে, এবং মোস্ট অফ দ্য টাইম যেটা হয় অনেকটা প্রমিস করেছে যে এই আমি করব, যদিও এক্সপার্টরা মনে করে যে এটা সম্ভবত করা সম্ভব নয়। এই কারণে সকলে আগ্রহী হয়েছে, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে দুই তিনটা ইস্যু। একটা হচ্ছে সাউথ এশিয়ান, যেহেতু মামদানি হচ্ছে ইন্ডিয়ান পরিবার থেকে আসা। আরেকটি হচ্ছে মুসলিম, বিশাল কমিউনিটি আছে মুসলিম, সেটার একটা বড় সাপোর্ট আছে। কিন্তু এতেই তো আসলে এত সমর্থন পাওয়ার কথা না। সমর্থনটা হচ্ছে তার মেসেজটা হচ্ছে যে দরিদ্র সীমার নিচে অথবা দরিদ্র সীমার সমান্তরাল যে মানুষের জীবনযাপন আছে, বাসা ভাড়া থেকে শুরু করে বাস ভাড়া, অন্যান্য খরচাদি, ঘন্টা অনুযায়ী বেতন বাড়ানো, এই জায়গাগুলিতে আসলে আকৃষ্ট হয়েছে লোকজন তার এই কথায়, অন্য কোনো কারণ নাই। যদিও আমি উপলব্ধি করি যে মুসলমানরা অনেকটা মুসলমান মুসলমান বলে মনে করছে, কি মনে করছে সেটা তাদের ব্যাপার, কিন্তু জনগণ, এটা এত সংখ্যক লোক তো আর আসলে মুসলমান, এত সংখ্যক লোক হচ্ছে ইস্যু ভিত্তিক। ইস্যুগুলো হচ্ছে এটা যে আমার যত অসুবিধা আছে অর্থনৈতিক, সে জায়গাগুলোতে মামদানি নির্বাচিত হলে আমি সুবিধা পাবো। সেটা হচ্ছে নিউ ইয়র্কের মূল বিষয়। কোমর ব্যাপারটা হচ্ছে আমি অভিজ্ঞ, আমি পুরনো লোক, আমি সব জানি, আমি সব বুঝি, সে কারণে আমি চাই। যদিও আজকে ধরেন নিউ ইয়র্ক টাইমস 37টা জরিপ প্রকাশ করেছে, 37টা ডিফারেন্ট অর্গানাইজেশন, সেখানে কোনোটাতেই কোমো আগানো না। সে অর্থে কোমোর কোনো ভবিষ্যৎ নাই। বাট একটি জিনিস প্রবণতা আছে, গত প্রায় 10 বছর যাবত আমেরিকাতে যখনই রক্ষণশীল অথবা যারা প্রাউডলি ভোট দিতে পারে না, ওরা জরিপে অংশগ্রহণ করে না। এবং একইভাবে কিন্তু ডোনাল্ড দুইবারই জরিপে, কিন্তু কোনোবারই ডোনাল্ড এগিয়ে ছিল না। দুইবারই, প্রথমবারে তো নয়, দ্বিতীয়বারেও একেবারে সমান অথবা কাছাকাছি, কিন্তু অনেক বেশি ভোট পেয়ে যায়। এর অর্থ হচ্ছে রক্ষণশীলরা যখন ভোটে ভালো করে কিন্তু প্রাউডলি বলতে পারে না, তখন তারা জরিপে অংশগ্রহণ করে না। তো এক্ষেত্রে এবারও কিন্তু সেই ঘটনাটা হতে পারে যে অনেক ভোটার আছে, ধরেন এই আমেরিকাতে যেটা হয় যে জুইশ ভোটার এবং জুইশ স্বার্থ সম্মিলিত ভোটাররা এখন আর প্রাউডলি ডিক্লেয়ার করবে না যে সে কাকে ভোট দেবে, কিন্তু ভোট দেওয়ার সময় গিয়ে কুমুকে হয়তো ভোট দেবে। এই ব্যাপারটা ঘটতে পারে, সম্ভাবনা খুব কম, কারণ জরিপের একটি কোথাও ইয়ে থাকে না, কিন্তু স্টিল ইউ হ্যাভ টু কনসিডার ইট, এটা হচ্ছে পয়েন্ট। বিষয় জানতে চাই, এখানে দুটো, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কুমোকে সমর্থন দিয়েছেন। এই বিষয়টি কি ভোটে কোনো প্রভাব ফেলবে? হ্যাঁ, ফেলবে ফেলবে, ভয়াবহ রকম ফেলবে। তার কারণ হচ্ছে ডোনাল্ডের বেস কার্যত ডোনাল্ডের কথার বাইরে কিছুই করে না। অর্থাৎ ধরা যাক কালকে পর্যন্ত যারা কার্টিসকে ভোট দিতে চাইতো, কার্টিস সিলভা, ওকে ভোট দিতে চাইতো, তার মধ্যে প্রায় 60 to 80% লোক এখন ওর ভোট থেকে সরে যাবে, কারণ তারা ডোনাল্ডের কথায় সবসময় চলে। ইন্টারেস্টিং হচ্ছে যে একটু আগে আমি এর কোমর ইন্টারভিউ দেখলাম, ওকে যখন ইলেকশন থেকে মানে কেন্দ্র থেকে বেরোচ্ছে, তখন তাকে জিজ্ঞেস করেছে যে ডোনাল্ড ট্রাম্প আমাকে সমর্থন করেছে, সে বলছে এরকম, ডোনাল্ড ট্রাম্প আমাকে সমর্থন করেনি, ডোনাল্ড ট্রাম্প মামদানির বিরোধিতা করেছে।
মামদানির বিরোধিতা করেছে এই গ্রাউন্ডে যে সে একজন কমিউনিস্ট, এই গ্রাউন্ডে যে সে একজন পুলিশের ফান্ড উঠায় নাই, অনেকগুলো আমেরিকান ব্যাপার আছে, আমি অতগুলো ডিটেলে গেলে পরে মানে বোঝা যাবে না। বলছে সেই জায়গাটায় আমার সঙ্গে হয়তো ডোনাল্ড একমত হয়েছে, কিন্তু ডোনাল্ড আমাকে সমর্থন করেনি, ডোনাল্ড মামদানির বিরোধিতা করেছে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটু জানতে চাই যে ভোটারদের আগ্রহ আপনি কেমন দেখছেন, আর বিশেষ করে জানতে চাই যে নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশে যারা রয়েছেন তাদের জন্য কোন ইস্যুগুলো বেশি গুরুত্বপূর্ণ? বাংলাদেশিদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় মুসলমান, হ্যাঁ, যদিও এটা খুব সিলি ব্যাপার যে ধর্মীয় ভিত্তিতে তারা এটা প্রেফার করে মুসলমান, যদিও একদল আবার বলছে যে সে কিন্তু ইয়ে মুসলমান, মানে সুন্নি মুসলমান না শিয়া মুসলমান, এটা খুবই ন্যারো ব্যাপার, এটা নিয়ে আমার আলোচনারই নেই। বাট আমি মনে করি যে আপনার প্রশ্নের উত্তরে বাঙালিরা মোর হচ্ছে ওই কারণে, অন্য কারণগুলো তারা পাত্তাই দেয় না। আপনার প্রথম প্রশ্নের ব্যাপারটা বলি, সেটি হচ্ছে যে ভোটের সংখ্যা বা ভোট ভোট দিতে আসা লোকজন 1957-এ ওয়াগনার বলে যে ভদ্রলোক, আমেরিকান নিউ ইয়র্ক সিটির হয়েছিল, ভ্যান ওয়াগনার তার নাম, ভ্যান ভাগনার হবে, সে জার্মান নাম মনে হচ্ছে আর কি। সো 1957-এ 91% লোক এসেছিল ভোট দিতে। আজ পর্যন্ত এবারেও সেই পরিমাণ লোক এসছে, এর ভেতরে 57 থেকে এই যদি হয় তাহলে প্রায় 75-80 বছর হয়ে যাচ্ছে, এই পরিমাণ লোক কখনো আসেনি। ওই পরিমাণ লোক, এর মধ্যে কিন্তু দুটো ব্যাপার আছে। লোক তখনই আসে, যেমন ধরেন আমরা যদি ধরে নেই, এখানেই কিন্তু ওই ম্যাথমেটিক্যালি একটু কনফিউজিং ব্যাপার হবে যে সাধারণত দেখাই যাচ্ছে যে মামদানি অগ্রসর, কিন্তু তাহলে এত ভোট দিতে আসছে কেন? দরকার পড়ে না, অগ্রসর তো অগ্রসরই, এত ভোট দিতে আসছে সেটাই কিন্তু চেঞ্জ করে দিতে পারে। অর্থাৎ যারা ভোট দিতে আসার কথা না তারা আসছে হয়তো, কারণ জেনারেল যদি আপনি ধরেন ভোটার, তাহলে তো মামদানি অলরেডি 15 কোথাও আমি দেখেছি 6% থেকে 26% আগানো। আমি তো বলছি আজকে 37টা প্রতিষ্ঠানের জরিপে দেখা যাচ্ছে 6 থেকে 26। তাহলে তো আর বাড়তি কোনো লোকের দরকার নেই, বাড়তি লোক হচ্ছে আমার ধারণা ওইগুলো, ওই যে ধরেন ডোনাল্ডের এন্ডোর্সমেন্টের যে লোকগুলো, জুইশদের ভোট থাকবে, তারপরে ধনী লোকদের অনেক ভোট থাকবে। ধনী লোকদের ভোট থাকবে সেটা আমি 1 সেকেন্ডের মধ্যে বলে দিই, যে সে যখন বলছে যে আমি বাস ফ্রি ফ্রি করে দেবো, টাকাটা আসবে কোথেকে? টাকাটা আসবে হচ্ছে আমেরিকার নিউ ইয়র্ক হচ্ছে পৃথিবীর সবগুলো বড় কোম্পানির হেড অফিস, তাদের ট্যাক্স ফাইল করতে হয় এখানে, সে এখানে তখন ট্যাক্সটা বাড়িয়ে দেবে, সেই ট্যাক্স থেকে টাকাটা আসবে। জি। তো ওই কোম্পানিগুলো তখন টাকা ঢালে ইন্ডিপেন্ডেন্ট ভোটারদেরকে, যে তারা যাতে ভোট একে না দেয়, ফলে এই মিলিয়ে একটা ভিন্ন কিছু হয়ে যেতে পারে। কিন্তু সাধারণ যে জরিপ, সে জরিপে কার্যত মামদানি এগিয়ে আছে, মামদানিরই হওয়ার কথা। এই হচ্ছে। জি, ধন্যবাদ জনাব আনোয়ার সাদাত, আপনি এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন, আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।